কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি। নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো অনেকদিন পর আপনাদের ভাইয়া একটা দিন ছুটি পেয়েছেন। তো ভাবলাম আজকে আমরা ২ জনে বাইরে যাই। বাইরে গিয়ে নাস্তা করে আসি। বাচ্চারাও স্কুলে। তো সংসারের চাপে আর ওর অফিসের চাপের কারণে তো ওভাবে আমাদের বাইরে যাওয়া হয় না ২ জনে। তো আজকে যেহেতু আমরা টাইম পেয়েছি, এই টাইমটাকে মিস করতে চাই না। তাছাড়া আজকে বাইরে আরো কিছু কাজ আছে। একটু ঘোরাঘুরি করব। সেই সাথে হোপ মার্কেটে যাব। হোপ মার্কেটের কথা তো অনেক শুনেছি যে ওখানে অনেক সুন্দর, সুন্দর জিনিস পাওয়া যায় খুবই অল্প দামে। তো কখনো আমার যাওয়া হয় নাই মিরপুরের সেই হোপ মার্কেটে। আজকে ভাবলাম যে যাই। আজকে আমরা মূলত যাচ্ছি মিরপুরে। আর বেশ কিছুদিন আগে আমি যখন বেনারসি পল্লীতে গিয়েছিলাম শাড়ি কিনার জন্য, তখন একটা হোটেলে আমি আর আপনাদের ভাইয়া নাস্তা করেছিলাম সকালে। সেই হোটেলের নাস্তাটা আমার এখনো মুখে লেগে আছে। তো অনেকদিন হয়ে গেল সেই নাস্তা খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে যাই, গিয়ে সেই নাস্তাটা খেয়ে আসি। যেহেতু আজকে সময় পেয়েছে আপনাদের ভাইয়া। তো ও গাড়ি বের করছিল আর আমি এখান থেকে ওয়েট করছিলাম। আর আজকে এত রোদ বাইরে, কি বলবো? পুরাই হচ্ছে পাগল হয়ে যাওয়ার অবস্থা। আর আমার তো অনেক বেশি ঘাম হয়, সেটা আপনারা সবাই জানেন। তারপরও ইচ্ছা যেহেতু করেছে বাইরে যাওয়ার, সেজন্যই হচ্ছে যাচ্ছি। দেখা যাক কি হয়। তো আমরা হচ্ছে গাড়িটাকে বাচ্চাদের স্কুলে পার্ক করব। তারপর ওখান থেকে আমরা রিক্সা নিয়ে মিরপুরে যাব। অনেকদিন হয় রিক্সা দিয়ে ঘোরা হয় না। তো ভাবলাম আজকে রিক্সা দিয়ে ঘুরি ২ জনে। আসলে কত কিছুই তো ইচ্ছা করে, কিন্তু সব ইচ্ছা তো পূরণ করা যায় না। সময়ের অভাব থাকে। সেই সাথে মনেরও একটা ব্যাপার আছে। মাঝে, মাঝে তো বাসা থেকে বের হতে ইচ্ছা করে না। সবকিছু মিলিয়ে আরকি যাওয়া হয় না। তো আজকে যেহেতু যাচ্ছি, ভাবলাম যে রিক্সা দিয়েই যাই। নিজেদের মতো কিছুটা ঘুরি। তো আমরা মিরপুর চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন সকাল, সকাল বের হওয়ার কারণে রাস্তাঘাট এখনো একদমই ফাঁকা। সচরাচর মিরপুরে কিন্তু এরকম ফাঁকা থাকে না। কারণ মিরপুর অনেক ব্যস্ততম একটা জায়গা। এখানে সারাক্ষণই লোকজন থাকে। বাট আমরা সকালের দিকে বের হয়েছি, প্রায় ৯:৩০ বাজে এখন। যার কারণে লোকজন খুবই কম ছিল রাস্তাঘাটে। আর রিক্সা দিয়ে আসলে ঘুরতে মজাই লাগছিল। অনেক বেশি বাতাস হচ্ছিল। অন্যরকম আনন্দ লাগছিল আরকি। আর এই অটোরিকশাগুলো অনেক বেশি স্পিডে যায়। যার কারণে আমার কাছে অনেক ভালো লাগে। বাতাসটা খুব ভালোভাবে লাগে। তবে আমার চোখে একটু সমস্যা হচ্ছিল। আমি কেন জানি তাকাতেই পারছিলাম না রোদের জন্য। যেহেতু আমার আই প্রবলেম আছে। বেশি রোদের মধ্যে গেলে দেখা যায় আমি চোখ ওপেন করতে পারি না। আ অনেক বেশি হচ্ছে রোদটা চোখে লাগে। তো এইজন্য ডাক্তার আমাকে বাইরে গেলে সানগ্লাস ইউজ করতে বলেছে। বাট ওভাবে আসলে মনে থাকে না। যেহেতু চোখে সমস্যা আছে আমার অনেক বেশি, আমি চশমা ছাড়া হচ্ছে কিছু দেখি না। যাই হোক, আমরা রাব্বানি হোটেলে চলে এসেছি। আর এখানকার পরোটা, তান্দুরি রুটি অর্ডার করেছি। সেই সাথে সবজি, ডাল আর ডিম অর্ডার করেছি। আর কি বলবো, এই নাস্তাটা খাওয়ার জন্য এত দূর থেকে আমরা ২ জনে এসেছি। পরোটাটা এত মজার ছিল, ক্রিসপি পরোটাটা। খেয়ে অনেক ভালো লেগেছে। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমি একটা পরোটাই খাবো। ও আমার জন্য নান বা তান্দুরি রুটি অর্ডার করেছে। আর একটা পরোটাই এত বড় সাইজের ছিল যে আমি তান্দুরি রুটিটা আর খেতে পারছিলাম না। পরে অনেক কষ্টে অর্ধেকটা খেয়েছি চা দিয়ে। আসলে পরোটাটাই অনেক বেশি ভালো লেগেছে ডাল ভাজি দিয়ে খেতে, ডিম দিয়ে খেতে। তারপর তো চা এসে গেল। আর এখানকার চাটা অসাধারণ, এক কথায় খুবই মজার।
আপনারা যদি আসেন অবশ্যই এই চাটা ট্রাই করবেন। চা দিয়ে তান্দুরি রুটিটা খেতে আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো? যদিও অর্ধেকটা খেয়েছি। তো নাস্তা করার পরে আমরা একটা হসপিটালে চলে এসেছি আপনাদের ভাইয়ার একজন ফ্রেন্ডের সাথে দেখা করব এজন্য। তো উনি যে হসপিটালে জব করেন ওখানে আমরা এসেছি। উনার সাথে দেখা করার পরে আমরা আবার চলে যাব। তো দেখা করা শেষ। এখন আমরা চলে যাচ্ছিলাম। তো ভাবলাম বাচ্চাদের জন্য কাচ্চি ভাই থেকে কাচ্চি নিয়ে যাই। কিন্তু এখানে যে কাচ্চি ভাই ছিল ওখানে যাওয়ার পর শুনলাম যে ১২ টার আগে হচ্ছে কাচ্চি ওরা সেল করে না। তারপরে আমরা একটা রিক্সা নিয়ে আবারও চলে আসি হোপ মার্কেটে। কারণ হচ্ছে কোনো কাজ হয়নি এজন্য। তো হোপ মার্কেটে আসার পর আমি এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি সেটা আর কি বলবো। কারণ হচ্ছে এখানে কোনো জিনিসই আমার পছন্দ হয়নি। আর যে জিনিসগুলো আছে আসলে এগুলো সব লোকাল জিনিস। এগুলোর মান অত ভালো লাগেনি আমার কাছে। যদিও কিছু, কিছু ভালো ছিল। মূলত এটা হচ্ছে রাস্তার ২ পাশে ভ্যান গাড়িতে উনারা জিনিস কাপড়-চোপড় বা অন্যান্য জিনিস সেল করে আরকি। তো এটার অনেক ধরনের ভিডিও দেখেছি YouTube এ, Facebook এ। তো ভাবলাম যে একদিন আমিও যাই। কিন্তু গিয়ে দেখলাম আসলে এখানে মনের মতো তেমন কিছুই নাই। যা আছে সবই হচ্ছে চলে সেরকম। তো আমার কাছে অতটা ভালো লাগে নাই। তো এখানে কাঁচের চুড়ি দেখছিলাম। অনেক বছর হয়ে গেল কাঁচের চুড়ি আসলে দেখা হয় না। সেই স্টুডেন্ট লাইফ এ, ইউনিভার্সিটি লাইফ এ কাঁচের চুড়ি দেখতাম, কিনতাম। আমাদের ভার্সিটিতে একটা মামা হচ্ছে কাঁচের চুড়ি বিক্রি করতেন। উনার কাছ থেকে আমরা মাঝে, মাঝে কিনতাম ড্রেসের সাথে মিলিয়ে। তো কাঁচের চুড়িগুলো দেখার পর আজকে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছিলাম। কারণ আমাদের কোনো কিছুই পছন্দ হয়নি। কোনো কিছুই কিনি নাই আজকে এখান থেকে। তো যেতে, যেতে এই যে ফুলের গাছ না এগুলো আসলে প্লাস্টিকের আরকি। এগুলা দেখছিলাম। দেখে আসলে ভালো লেগেছে বাট কিনব না। কেমন জানি খ্যাত টাইপের কালার লেগেছে আমার কাছে। ভালো লাগেনি। তো আমি গরমে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে কি বলবো। এক তো চোখে প্রবলেম হচ্ছিল। চোখের দিকে তাকাতেই পারছিলাম না। তো এখান থেকে যাওয়ার সময় কয়েকটা নার্সারি চোখে পড়ে। আর এখানে এত সুন্দর, সুন্দর গাছ ছিল। আমার তো একদম মন চাচ্ছিল নিয়ে যাই। বাট এখন আপনাদের ভাইয়া বলল যে এখন না পরে নিও শীতের সময়। আসলে এখন নিলে যেটা হবে গার্ডেন করলে গাছগুলো মারা যাবে। কারণ যেহেতু এসি চলে বাসায় বারান্দাতে, এসির যে গরম ভাবটা আছে সেটার জন্য গাছগুলো বাঁচে না আরকি। তো এখন এজন্য আর নিলাম না। শীতের সময় ইনশাআল্লাহ এখান থেকে কিছু গাছ কিনবো। সাথে কিছু স্ট্যান্ডও কিনবো গাছ রাখার জন্য। আসলে আমি গাছ অনেক পছন্দ করি। বলতে পারেন একজন গাছ প্রেমী। কিন্তু কেন জানি আমার হাতে গাছ হয় না। আমি অনেক, অনেকবার দেখেছি কেন জানি গাছ আমি আনলে সে গাছগুলো মরে যায়। কোনোভাবে গাছ আমার হাতে হয় না। তো একটা পর্যায়ে তো ধরেই নিয়েছিলাম গাছ মানে বাগান করা আমাকে দিয়ে হবে না। তারপরেও দেখা যায় কি এটা একটা শখের কাজ। আমার খুব ভালো লাগে গার্ডেনিং। তো যার কারণে তারপরেও গাছ কিনি, কিনে নিয়ে আসি। কদিন পর সেই গাছগুলো আবার মরে যায়। আবার নিয়ে আসি। তো এভাবে করেই চলছিল। তো এই যে স্ট্যান্ড গুলো এগুলোই ভাবছিলাম যে শীতের সময় কিনবো গার্ডেনিং এর জন্য। তো ওখান থেকে প্রাইস জিজ্ঞাসা করছিলাম আমি। তো এগুলো ৳৪৫০ করে বলেছে উনারা। যদিও আমি অনলাইনে একটা পেজে দেখেছি ৳১,০০০ র মধ্যে ৪ টা পাওয়া যায়। দেখা যাক কোত্থেকে কিনবো। আ শীত আসার আগে ইনশাআল্লাহ কিনবো। তো যেতে, যেতে গার্ডেনটা দেখে এত মুগ্ধ হয়েছি। একটা বেলি ফুলের গাছ আমার অনেক পছন্দ হয়েছিল। কিন্তু সেই গাছটা একজন কিনে নেয় আমি নেয়ার আগেই। তো আমার আর কিনা হয়নি। তো কি আর করা, দীর্ঘশ্বাস ফেলে চলে এসেছি। আপনাদের ভাইয়াও বলল, "থাক একেবারে শীতের সময় নিও।" কিন্তু শীতের সময় তো আর বেলি
ফুল ধরবে না, তাই না? এখনই নিতে চেয়েছিলাম যেহেতু বর্ষাকালে হচ্ছে বেলি ফুল ধরে। আর বেলি ফুলটা আমার অনেক পছন্দের। তো এখান থেকে মাটির কিছু জিনিসপত্র দেখলাম। আর এগুলো আমাকে অনেক বেশি আকর্ষণ করে কেন জানি না। এগুলো কিন্তু খুব বেশি টিকে না। আর এগুলোতে আমি রান্নাও করতে পারি না। তারপরে কেন জানি এই জিনিসগুলার প্রতি আমার অন্যরকম একটা টান কাজ করে। আমার দেখলে শুধু কিনতেই মন চায়। তো আমরা চলে এসেছি মিরপুর থেকে এখন হচ্ছে যাচ্ছি একটু ঘোরাঘুরি করব কারণ বাচ্চাদের স্কুল এখনো ছুটি হয়নি। ওদের স্কুল ছুটি হতে আরো কিছুক্ষণ লাগবে। তো ভাবলাম যে এই সময়টাতে আমরা মিষ্টি কিনে নিয়ে আসি। তো মিষ্টি কিনার পর আবার বাচ্চাদের স্কুলে চলে আসলাম ওদেরকে নেওয়ার জন্য। তো অলরেডি স্কুল ছুটি হয়ে গিয়েছে। আমরা লেট করে ফেলেছি। তো এখন হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে ড্রপ করে বাসায় যাব। তো বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পর দেখেন কি অবস্থা আমার। তো আজকের ব্লগটা এতটুকুই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। আল্লাহ হাফেজ।